ফোন সুইচ অফ করে দিয়েছে। দিদি ভাই কাণ্ডটা দেখো, আমি কিন্তু ওদেরকে আসলে খুব বকা দেবো, খুব বকা দেবো। আচ্ছা আচ্ছা, এমন হয়তো হয়েছে যে ফোনের চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারি ডেড, ওরা খেয়াল করেনি, তাই জন্য আর একটু দেখি না, চলেও আসতে পারে। তো কি হয়েছে মা? কার কথা বলছো? আরে বাবুলাল আর বুবলি, অখিলেশ গিয়ে ওদেরকে নার্সিংহোমের সামনে ছেড়ে দিয়েছিল, ডাক্তার দেখাতে যাওয়ার কথা, সেখানে যায়নি। ডাক্তারের সঙ্গে ফোনে কথা হলো, সে নাকি দেখেইনি, ওরা পৌঁছায়নি ডাক্তারের কাছে। ওদিকে তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ নেই ওদের দুজনের। বাবুলাল কাকা ডাক্তারের কাছে যায়নি? না, যায়নি। আচ্ছা, ওদের অন্য কিছু হলো না তো? অন্য কিছু মানে? মানে বাড়ির মালিক নিজের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দিল, তারপর নিজে গাড়ি করে ছেড়েও দিল, তাও বাবুলাল কাকা ডাক্তার দেখালো না? এতটা দুঃসাহস তো হওয়ার কথা নয়। আমাদের সবাইকেই তো খুব মেনে চলে ওরা দুজনেই, সেই জন্যই তো চিন্তাটা হচ্ছে। বাবুলাল কাকার হার্ট চেক আপ করার কথা, কাউকে কিছু না বলে অন্য কোথাও চলে যাবে কি করে? আর শরীরটাও তো খারাপ। মানে কি বলতে চাইছো কি তুমি? মানে আমার একটু অদ্ভুত লাগছে, ব্যাপারটা একদমই সাধারণ লাগছে না। তোমাকে আর এই বিষয়ে গোয়েন্দাগিরি করতে হবে না। তোমাকে আমি বারণ করেছি না বাড়ির সব বিষয়ে নাক না গলাতে। তার থেকে ভালো তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা ভালো করে পালন করো। যাও গিয়ে সায়েন্স ফেস্টের জন্য প্রিপারেশন নাও, যাও। বিহান, এতটা রুডলি না বললেও চলতো না মা। ওকে প্রথমেই আটকে দেওয়া উচিত। ও সব বিষয় মাথা ঘামানোর একটা অভ্যাস হয়ে গেছে, এতে মনোযোগ নষ্ট হয়। ওকে সায়েন্স ফেস্টের একটা ইম্পর্টেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কলেজের জন্য কিছু একটা ইন্টারেস্টিং ইনভেন্ট করতে বলা হয়েছে, যাতে আমাদের কলেজ ফার্স্ট পজিশন পায়। সেটা না করে ও ভুলভাল জিনিসে মাথা ঘামাচ্ছে। এখন তো ওটাতে কনসেন্ট্রেট করা উচিত। এই জন্যই বলেছি, আমি তো কিছু ভুল বলিনি। দিদিভাই, হ্যাঁ বাবা, দিদিভাই এবার কিন্তু আমার সত্যি চিন্তা হচ্ছে। দাদা, কম্পাস কিন্তু ঠিক বলেছে। বুবলি বা বাবুলাল দা কারোর কিন্তু এত বড় সাহস হবে না যে আপনার কথা অমান্য করে ওরা কোথাও চলে যাবে। দিদিভাই কোথায় গেল বলো তো ওরা? আমার কিন্তু সত্যি খুব চিন্তা হচ্ছে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।